আলহামদুলিল্লাহ, অনেকদিন থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করছিলাম যে আমাদের একটা নতুন বই আমরা নিয়ে আসছি। সেটা নিয়ে আসলে আমি দীর্ঘদিন কাজ করেছি। আহ, কাজ তো শেষ হবার না। আমরা যখন মাস্টার্স পিএইচডি থিসিস লিখেছি তখন দেখেছি সংশোধন কিন্তু শেষ হয় না। এই সংশোধন করতে করতে করতেই এতদিন দেরি হয়ে গেল। সে বইটা এখন চলে এসছে আমাদের কাছে, প্রিন্টেড কপি চলে এসছে। এটা আপনাদেরকে দেখাচ্ছে উসুল ফিকহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গিতে লেখা উসুল ফিকহ, বা তাদের আহলুস সুন্নাহ জামাতের যে পদ্ধতি, সে পদ্ধতির আলোকে লেখা। মূলত আহলুস সুন্নাহ জামাতের পদ্ধতিটা আমরা কোথায় পেলাম? এটা মদিনা ইউনিভার্সিটিতে। আপনারা জানেন হয়তো আমার মাস্টার্স এবং পিএইচডি কিসমে উসুল ফিকহেতে। তো সেখানেই আমরা আমাদের ওস্তাদদের কাছে এটা নিয়ে ব্যাপক পড়েছি, তাদের কাছে তাদের ক্লাস করেছি, তাদের হালাকায় ছিলাম, এবং তাদের বই আপনারা জানেন যে আহ, আহ, আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একটা পিএইচডি থিসিস আছে, উসুল ফিকহ আলা মানহাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। পরবর্তীতে ডক্টর সাঈদ তিনি এটার উপর আরো বেশ কয়েক খণ্ডের, 4 খণ্ডের একটা বই লেখেন। তো সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই দিকটা আমরা এখানে তুলে ধরেছি। আমরা আশা করছি এই বইটা দলিল গ্রহণ পদ্ধতি জানার ক্ষেত্রে এবং দলিলের ব্যবহার, যেটা আমরা ফিকহের ক্ষেত্রে এবং অন্যান্য অনেক ক্ষেত্রে ব্যবহার করি, ইভেন আকীদার ক্ষেত্রে, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে আমরা যে দলিলের ব্যবহারগুলো করি, সেই ব্যবহার বিধি এই উসুল ফিকহের মধ্যে বর্ণিত আছে। উসুল ফিকহ কিন্তু অন্য কোনো কিছু না। যদিও এখানে বেশ কয়েকটা ধারা, আমরা সেই ধারাগুলো উল্লেখ করেছি। এখানে একটা ধারা হলো মুতাকাল্লিমিনদের ধারা, আরেকটা ফুকাহাদের ধারা, আরেকটা সমন্বিত ধারা, এবং চতুর্থ ধারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মূলনীতিগুলো, সেগুলোকে ঠিক রেখেই এই বইটা রচনা করেছে। অতএব আমার মনে হয় এই বইটা আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স হতে পারে। যদিও আমরা সহজ পাঠ্য করেছি যাতে করে জেনারেল এডুকেটেড ভাইরাও এটা বুঝতে পারেন। আমরা আশা করি এটা সংগ্রহে রাখার মতো একটা বই, এবং এই বইটা হয়তো যারা সোর্স ম্যাথোডলজি অফ ইসলামিক শরিয়া, সোর্স ম্যাথোডলজি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স নিয়ে যারা গবেষণা করতে চান, বরং ইসলামের দলিল গ্রহণ পদ্ধতি নিয়ে যারা অধিক গবেষণা করতে চান, তাদের জন্য একটা ভালো রেফারেন্স হতে পারে। তো আপনাদের আমি আবারও অনুরোধ করব এই বইটা আপনারা সংগ্রহ করবেন। আমরা আপনাদের ফিডব্যাকটাও জানতে চাই। আপনারা এই বইটা পড়ে হয়তো এখানে কিছু ত্রুটি আপনাদের চোখে ধরা পড়তে পারে। আমরা খুবই প্রশস্ত হৃদয়ে আপনাদের সমালোচনাগুলোও নেব এবং আপনাদের পরামর্শগুলো নেব ইনশাআল্লাহ। পরবর্তীতে এই বিষয়ে আমার দীর্ঘ লেখার ইচ্ছা আছে। আপনার কাছে দোয়া চাই।